নমস্কার। আজ 4 অক্টোবর 2024। আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে এসেছি ডিহিবাইরা, আরামবাগ, হুগলি। এটা আমাদের এখানে চাষ হচ্ছে, এটা মিতালি ধান। তো সাথে আমাদের বয়োজ্যেষ্ঠ কাকাবাবু আছেন, উনি প্রায় 4 বছর ধরে আমাদের ধান চাষ করছেন জ্যাকপট পদ্ধতিতে। আলু করছেন, ধান করছেন, কিন্তু বারবার উনার আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা থেকে একটু কম মানছেন আর কি। আমরা বলি 50% রাসায়নিক, উনি 0 রাসায়নিক করার চেষ্টা করেন বিশেষ করে। তার জন্য কিন্তু এবারে আমরা ওনার কাকাবুর ছেলে করছেন। তো আমরা ধানটা শুধু দেখছি, ধানটার যে সাইজ এবং ধানটার যে চেহারা, এবং সব থেকে এই যে ধানের যে মানে ইয়েটা আসছে না, গাঁথনি যেটাকে বলি আমরা, এই ধানের যে গাঁথনিটা, এটা খুব অসাধারণ গাঁথনি। এবং প্রত্যেকটা যে পতাকা পাতা, এই যে পতাকা পাতা, এই পতাকা পাতাটা হচ্ছে গাছের সুস্থতার লক্ষণ। এই যে পতাকা পাতা না, এই পতাকা পাতাটা দেখছেন, পতাকা পাতা, এই পতাকা পাতাটা যত ভালো হবে, ধানের গাঁথনি বা ধানের যে লাস্টে ওয়েট বাড়বে, সেটা খুব ভালো বাড়বে আর কি, ধানের ওয়েটটা। তো আমরা সরাসরি কাকাবুর কাছে চলে যাব। কাকাবু যদিও খুব একটা কানেও কম শোনেন আর ঠিকঠাক মানে বুঝতে পারেন আমরা কি কোশ্চেন করছি। তো হ্যাঁ, ধানের কাকাবু কেমন দেখছেন, ধান কেমন দেখছেন, ধান কেমন দেখছেন? ধান তো ভালো দেখছি, এখানে ধান তো ভালো দেখছেন। আর জ্যাকপট দিয়ে চাষ করে কি আপনার? আমি 3 বছর হয়ে গেছে। 4 বছর চলছে এটা, 4 বছর। আর ওই বীজ তলা 5 বছর চলছে আপনার। মাঝে 1 বছর গ্যাপ গেছিল, আপনি সন্ধান পাননি জ্যাকপটের। গেছে, তাতে জ্যাকপটের উপকার হচ্ছে তো? উপকার হচ্ছে তো? উপকার আছে তো। হ্যাঁ, উপকার আছে। ঠিক আছে কাকাবাবুর এইদিকে বেরিয়ে যাবো। না, এইধার দিয়ে যাবো, ওধার দিয়ে যাবো না, কাদা অনেক ঘুরতে হবে। এইটা দিয়ে আচ্ছা, রাস্তায় চলে যাবো একবার। এইটাও জ্যাকপট আছে, এটা সব জ্যাকপট। ধানের কাঠিগুলো শুধু একবার দেখুন। আর ধানের স্ট্রেংথ যেটাকে বলে, আমরা যেটাকে ধানের স্ট্রেংথ বলি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ধানের স্ট্রেংথ বেশি আছে। তো আমরা এইখানে আজকে প্রায় 4 বছর চাষ করে ফেললাম জ্যাকপট দিয়ে। আমাদের মিটিংয়ের কার্ড দিতে আজ এসেছিলাম, আমাদের 20 তারিখে যে আরামবাগ রবীন্দ্র ভবন মিটিংয়ে যে কার্ড দিতে এসেছিলাম, এসে একবার ধান পরিদর্শন করে নিলাম। আজ একটু শনিবার ফাঁকা ফাঁকা আছে বলে। তো আমাদের কাকাবুর পুত্র আছেন, উনি এখন চাষের মেন দেখাশোনা উনিই করছেন। উনি আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং কীভাবে ধীরে ধীরে যে জৈবতে যাওয়া যাবে তার পথ উনি, আমরা বলছি, উনি সেই ফর্মুলা মানছেন। এবং ধানের যে গাঁথনি দেখছি, আমার তো চোখে খুব ভালো লাগছে। এখন সরাসরি ওনার কাছে চলে নেবো। আপনার নাম? আমার নাম অমরেন্দ্রনাথ দাস। বাড়ি? বাড়ি ডিহিবাইরা, আরামবাগ থানা। আরামবাগ থানা। আপনি বাবার হাত থেকে এখন চাষের দায়িত্ব কিছুটা আপনার হাতে নিয়ে নিয়েছেন? হ্যাঁ, তো পুরোপুরি নিয়েছি। হ্যাঁ, পুরোপুরি নিয়েছেন। তো বাবা হচ্ছে 100% অর্গানিক, এক রাতারাতি যেতে চাই, আমরা বলি না সেটা হবে না। তো আপনি যে ধীরে ধীরে জ্যাকপট দিয়ে চাষ করছেন, তাতে ধানের কোয়ালিটি কি দেখছেন? ধানের কোয়ালিটিতে খুব ভালো। এবছর দেখছি মিতালি ধানটা খুবই ভালো ফুলেছে। হ্যাঁ, ধানের শীষের যে লেন্থ এবং শীষের যে ওয়েট। তারপরে নির্মলাটা খুবই আমাদের ভালো কাজ হচ্ছে। নির্মলাটা দেওয়ার পর ধান কেমন ফলেছে আপনার? ধান একদম ব্যাপকভাবে ফলেছে নির্মলা দেওয়ার পর। আমি নির্মলাটা দেওয়ার পর, আর যেটা সিজিতে ন্যানো প্লাস বলেছিলাম ওটা দিয়েছিলেন? হ্যাঁ, ন্যানো প্লাসও দিয়েছি। ন্যানো প্লাসও দিয়েছিলেন। নির্মলা এগ্রিভিটা পাতাটা একসাথে দিয়েছিলেন? হ্যাঁ, দুটো দিয়েছি। দেওয়ার পর ধানটা ফলেছে কেমন দেখুন একবার, কেমন ফলেছে ধান? ধান ফলেছে কেমন? খুব ভালো ভালো ধান ফুলেছে। ধানের শীষের লেন্থ কিরকম আছে দেখুন তো? একটা হাতে ফেলুন তো শীষ, একটা যেটা শীষ ম্যাচিওর হয়ে গেছে, হাতে ফেলুন। খুবই ভালো, দেখুন শীষের লেন্থ কেমন আছে? লেন্থ একদম ওকে। ধানের পতাকা পাতা যেটাকে আমরা বলি, ধানের স্বাস্থ্যতার লক্ষণ হচ্ছে এই পতাকা পাতা, মানে যেটা দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এই পতাকা পাতা কেমন আছে? কোনো রোগ জ্বালা, লাল নীল কিছু আছে? না নেই। এখানে কোনো মানে একদম অসাধারণ গাছের। বলছি তো, আমি যদি ক্যামেরাটাকে ধানের সঙ্গে ধরি তো মনে হচ্ছে যেন মা লক্ষ্মী বসে আছে। বলছে তবু ধান ফলার সময় বৃষ্টিটা হওয়ার জন্য কিছু ধান ক্ষতি হয়েছে, এবং আপনার কিছু জমিতে দেখছি হালকা বেশি মাজরা আছে। আপনি যদি নিম খোলটা দিতেন, এই মাজরাটাও আগামী দিনে হবে না। আপনি নিম খোলটা আলুতে দিয়েছিলেন, ধানে দেননি। এই দেখুন ধানটা যে ধরে আছে আমি হাতে, ধানটা দেখেছেন পুরো গাঁথনিটা, মানে ধানের যে সংখ্যা যেটাকে বলি আমরা। নিম খোলটা হচ্ছে বিঘেতে 5 কেজি, আমাদের মিয়ে ডোজ 5 কেজি, এ করে 15 কেজি। আচ্ছা, ঠিক আছে, তো তাতেই আপনার কাজ হবে। পার্শ্ববর্তী জমি থেকে এসে ওইগুলো বসেছে বেশি। হ্যাঁ, পার্শ্ববর্তী জমি থেকে মাজরাটা বেশি এসছে, এটা তো আমি বলছি। কিন্তু আপনার জমির মাঝখানে কোনো মাজরা নেই। ধান পুষ্টি হলে ওয়েট এসে যাবে। পুষ্টি আসবে, এখন তো আসবে। এখন কমসে কম এই সব ফলেছে। ঠিক আছে, আমরা ওইদিকেই যাই। কাকাহু ওই দিক দিয়ে গেলে বলছে ভালো রাস্তা হবে, কিন্তু এখনো কাদা প্রচুর মাটিতে, কারণ কালকেও বৃষ্টি হয়েছে। চলুন ওটা দিয়ে যাই, আরামবাগ বেরাতে হবে। তো আমরা খুব খুশি, এবং আগামী 20 তারিখ আপনারা মিটিংয়ে আসবেন। এই ভিডিও সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, এবং আমরা যা বলি সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক করে বলি আর কি। অসাধারণ, আমার তো এখান থেকে ধানটা যা লাগছে অসাধারণ লাগছে। দেখুন ধানের যে বাঁকটাই বলে দেবে ধানটা কেমন হয়েছে। এই যে ধানের যে বাঁক, বুঝতে পেরেছেন? এই বাঁকটা যত এরকম কুকুরের লেজের মতো বাঁকবে, তত জানবেন ধান ভালো।
ধানটা ঠিক আছে, ওই দিকের চেয়ে ধান বেশি। অনেক ভালো আছে, এদিকে ধান অনেক ভালো আছে। এবং এগুলো আপনার আলু জমি না, আর আপনাদের এখানে তো এমনি বোধহয় দোআঁশ মাটি না বালি মাটি? একটু হালকা বালি তোমার। দোআঁশ মাটি, বালি মাটির ধান ঠিকই আছে, তাহলে এঁটেল মাটি হলে ধানটা আরও বেশি হতো। এটা বালি মাটির ধান। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, আপনার এই পাশের জমির ধান পড়ে গেছে, এটা তো আপনার জমি নয়। না না আমাদের জমি কোনো ধান পড়েছে? না না, এটা মিনি হ্যাঁ, তাল পড়ে গেছে, দেখুন সব ধান পড়ে গেছে অলরেডি, ফলা মারতে দেখেছেন? এ পড়ে গেছে মানে ধান এমনি অর্ধেক কমে গেল এর, কিন্তু আমাদের জ্যাকপট জমি ধান কমবে না। এটা না, জ্যাকপট জমি নয় বলছি আর কি, এটা আমাদের নয়। এটা একটু হুপসে গেছে। খুবসে গেছে ধান, তো প্রত্যেক রাসায়নিক সারের প্রয়োগ হয়ে গেছে। এই যে ধান নরম হয়ে যাওয়ার জন্য পড়ে গেছে, কিন্তু আমাদের কোনো জমি ধান পড়বে না দেখবেন। এই যে ধানটা পড়ে গেছে অত্যাধিক রাসায়নিকের জন্য বা ইউরিয়া নাইট্রোজেন গঠিত বেশি হলেই ধানটা হুপসে যাবে, কিন্তু যে ধানটা দেখুন, ধান হালকা, হাত দিয়ে দেখুন ধান হালকা, খুবই হালকা, খুবই হালকা। ধান হালকা না? এসব ধান খুব হালকা, কটা পাবে? বলছি তো কিছুই পাবে না ধান, যেটা পড়েছে অত পয়সা খরচ হবে না। এটা অন্য ধান, তাই তো? এটা হচ্ছে বেদো আম্রপালি। হ্যাঁ, কিন্তু তাহলে ওই আমাদের ধারা কাছে নাই। মিতালির শীষ লম্বা আছে। অনেক মিতালি শীষ লম্বা আছে। ধন্যবাদ সকলকে।